বন্ধুরা, অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে দেখা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এতদিন বাড়িতে কিছু কাজের জন্য আর কোথাও বেরোনো হয়নি। অনেকদিন পর আজকে বেরোলাম। আজকে আমি একা না, আমার সঙ্গে আমার বন্ধু আছে পিনাকি। হ্যালো। এই যে পিনাকি। আমরা আজকে যাচ্ছি কলকাতা থেকে মাত্র 120 কিলোমিটার দূরে একটা সুন্দর সি বিচে। চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। একদিনের এই ছোট্ট ট্যুরে কলকাতা থেকে 2 হুইলার বা 4 হুইলারে আসতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা মতন। কলকাতা থেকে ন্যাশনাল হাইওয়ে 117 ধরে 10 মাইল বাজারে আসতে হবে, আর সেখান থেকে বাঁদিকের রাস্তা ধরে গ্রামের মধ্যে দিয়ে চলে আসা যায় এই বিচে। যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ট্রেনে নামখানা লোকালে নামখানা আসতে হবে, আর সেখান থেকে বাসে বা ট্রেকারে 10 মাইল বাজার, আর 10 মাইল বাজার থেকে টোটো বা ইঞ্জিন ভ্যানে করে এই বিচে আসা যায়। 10 মাইল বাজার থেকে এই জায়গার দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। 10 মাইল বাজার থেকে লালগঞ্জ বিচ পর্যন্ত টোটো রিজার্ভ করে আসতে হবে। টোটো ভাড়া পড়বে 120 টাকা থেকে 150 টাকার মধ্যে। এই নিরিবিলি বিচে যদি আপনারা থাকতে চান তাহলে এই ভিডিওতে থাকার জায়গার নাম এবং ফোন নম্বর দেওয়া থাকলো, প্রয়োজন হলে ওই নম্বরে যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, চলুন এই সি বিচের আশপাশটা একটু ভালো করে ঘুরে দেখে নিই। অবশেষে আমরা পৌঁছে গেছি লালগঞ্জ সি বিচে। আমরা সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার সময়, আর এখন বাজে 12টা 10। চলুন আপনাদের সামনের ভিউটা একবার দেখাই। বন্ধুরা, আপনারা যারা শহরের কোলাহল থেকে একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন, আশা করি এই জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যদি এখানে পিকনিক করতে চান তবে এখানে পিকনিক করতে পারেন। চলুন পিকনিকের জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। সি বিচের পাশেই ঝাউবন, আর এই ঝাউবনের মধ্যেই আপনারা পিকনিক করতে পারবেন। বন্ধুরা, দীঘা, বকখালি, পুরী অনেকবার গেছি, কিন্তু এই ফার্স্ট টাইম লালগঞ্জ সি বিচে আসলাম। জায়গাটা খুব ভালো লাগলো। আপনারা একদিন সময় করে এখান থেকে ঘুরে যেতে পারেন। তবে এখানে খাবার দোকান কিন্তু একদমই নেই, আপনারা সেইভাবে জল এবং শুকনো খাবার নিয়ে আসবেন। এই রাস্তাটা চলে গেছে একটা গ্রামের মধ্যে, সামনে একটা মাঠ রয়েছে, দুদিকে ঝাউ গাছ আর মধ্যিখান দিয়ে রাস্তা। বিচের পাশেই রয়েছে একটা খেলার মাঠ, এখানে বিকালে আর সকালে বাচ্চারা খেলাধুলা করে। এখন দুপুরবেলা, তাই মাঠে এখন কেউ নেই। জেলে দাদাদের মাছ ধরার জাল এখানে আটকানো রয়েছে, এই দড়ি দিয়ে ঝাউ গাছের সঙ্গে বাঁধা রয়েছে। এই নৌকাটা দেখুন একটু অদ্ভুত টাইপের। ছোট ছোট যে থার্মোকল গুলো আছে, সেই থার্মোকল নেট দিয়ে বেঁধে এই নৌকাগুলো তৈরি করা হয়েছে। বিচ থেকে ঝাউবনের ভিউটা দারুণ লাগছে। আমরা এতক্ষণ এই ঝাউবনের মধ্যেই ছিলাম।
এই বিচে একদিন বা দুদিন থাকবেন ভাবছেন, তাহলে এই থাকার জায়গায় যোগাযোগ করতে পারেন। লালগঞ্জ বিচ থেকে বকখালির দূরত্ব মাত্র 12 কিলোমিটার। এখানে ঘুরতে আসলে আপনারা বকখালি, ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড এগুলোও ঘুরে দেখে নিতে পারেন। আপনারা বকখালিতে থেকেও এখানে টোটো ভাড়া করে ঘুরে যেতে পারেন। এতক্ষণ তো ঝাউবনে কাটালাম, এবার চলুন বিচে একটু বাইক রাইড করে নিই। আমার বাঁদিকে ঝাউবন আর ডান দিকে সমুদ্র। এখানে আসলে আপনারা প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন। আমি যেহেতু বাইক চালিয়ে যাচ্ছি, বাইকের আওয়াজে লাল কাঁকড়াগুলো সব বালির নিচে ঢুকে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।